নমস্কার, আমি আচার্য ডক্টর তপন শাস্ত্রী। আজকে সোমবার। আমি আজকে অঙ্কিত জেমসে বসেছি, কালকেও বসবো মঙ্গলবার। এখানে আপনারা যারা আমার সাথে কনসাল্ট করতে চান, মঙ্গল, শুক্র, শনি বিকেল 4টে থেকে 7টা এবং সোমবার 12টা থেকে 3টে এখানে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন জ্যোতিষ সংক্রান্ত যে কোনো বিষয় জানবার জন্য। এখানে ফোন নাম্বার আছে, এই ফোন নাম্বারে কল করে আপনারা অ্যাপয়েন্টমেন্ট করতে পারেন। এটা সাউথ কলকাতায় দেশপ্রিয় পার্কে প্রিয়া সিনেমা হলের ঠিক উল্টো দিকে অঙ্কিত জেমস। আজকে আমি আপনাদের বলবো, সামনেই আসছে ধনতেরাস। এই ধনতেরাস উপলক্ষে 2-4টে কথা বলবো। এই ধনতেরাস কথাটা কোথা থেকে এলো? ধনতেরাস একটা সংস্কৃত শব্দ। ধন মানে হচ্ছে সম্পদ, আর তিরাস কথাটা এসছে কিন্তু এটা ত্রয়োদশী তিথিতে হয়, কৃষ্ণপক্ষের ত্রয়োদশী তিথিতে হয়, তাই এটাকে তিরাস বলা হয়, ধনতেরাস। সাধারণত কার্তিক মাসের কৃষ্ণপক্ষে যে ত্রয়োদশী তিথি আসে ওই দিন ধনতেরাস শুরু হয়। ধনতেরাস সাধারণত 5 দিনই হয়। এটা এই ত্রয়োদশী তিথি থেকে শুরু হয়, 5 দিন ধরে হয়, চলে। এবার এই ধনতেরাসে সাধারণত কোন দেবতার পুজো করা হয়? এই ধনতেরাসে সাধারণত আমরা লক্ষ্মী দেবীর পুজো করি, কারণ লক্ষ্মী দেবী হচ্ছে ধন ঐশ্বর্যের দেবতা, যার জন্য প্রত্যেক বাড়িতে ওই দিন লক্ষ্মী দেবীর পুজো করা হয়। এবং তার সাথে কিন্তু ধন্বন্তরীর পুজো করা হয়। ধন্বন্তরী একজন দেবতা, তিনি আয়ুর্বেদ শাস্ত্রের দেবতা। এই ধন্বন্তরী যখন সমুদ্র মন্থনের সময় উনি উঠে আসেন, ওনার হাতে অমৃত ছিল পাত্রের মধ্যে। সেই অমৃত দিয়ে তিনি সমস্ত দেবতাদের রোগ সারিয়ে দিতেন। তাই ওই দিন মানুষ সুস্থ সবল থাকবার জন্য ধন্বন্তরীর পুজো করেন। এছাড়া যে কুবের দেবতা, কুবের হচ্ছে সম্পদের দেবতা, ধন সম্পদের দেবতা, কুবেরেরও পুজো করা হয়। আরেকজনের পুজো করা হয়, তিনি হচ্ছেন যমদেব। যমদেব হচ্ছে সূর্যের সন্তান যম। তিনি অত্যন্ত ডিসিপ্লিন, তিনি প্রচণ্ড সময় মেনে কাজ করেন, যার জন্য দেখবেন আমরা কেউ যমদেবের পুজো করি না। কারণ যমদেবের যা কাজ, যে কাউকে স্বর্গে নিয়ে যেতে হবে ওই দিন ওই সময়, তিনি ঠিক ওই সময় এসে উপস্থিত হবেন এবং তাকে নিয়ে যাবেন। তাই যমদেব সময়ের দিক দিয়ে একদম নিয়ম মেনে চলেন, প্রচণ্ড ডিসিপ্লিন দেবতা, সূর্যের সন্তান। এবং এই যমদেবের কিন্তু আমরা পুজো করি না, আমরা যমদেবকে ওই দিন ঠেকাই, যাতে যমদেব আমাদের ঘরে প্রবেশ করতে না পারে। এবার এই যে 4টে দেবতাদের নিয়ে আমাদের ধনতেরাসটা অনুষ্ঠিত হয়। এবার এই লক্ষ্মী দেবীর জন্য কিন্তু আমরা প্রদীপ জ্বালাই ঘরের বাইরে। ধনতেরাসের আগে আমরা বাড়ি ঘর সুন্দরভাবে পরিষ্কার করি এবং দেখবেন ধনতেরাসে আমরা সোনা রূপো এইসব কিনি। এবার কেন কিনি এগুলো কিনলে কি উপকার হয়? দেখুন, একটা পৌরাণিক কাহিনী আছে আমাদের পুরাণে। রাজা হিম বলে একজন রাজা ছিলেন। রাজা তার নাম ছিলেন হিম। তার পুত্রের নাম ছিল কিংবদন্তি। এবার রাজা হিমের পুত্রের রাশিচক্র বিচার করে দেখা যায় যে তার বিবাহের 4 দিন পর সেই হিমের পুত্র মারা যাবে এবং সর্পদংশনে মারা যাবে। এরপর রাজা হিমের পুত্র কিংবদন্তির বিবাহ দেওয়া হয়। বিবাহের 4 দিনের মাথায় তার স্ত্রী ছিলেন প্রচণ্ড বুদ্ধিমতী। তিনি করলেন কি, সুন্দর গল্প এবং গান গাইতে থাকবেন রাত্রিবেলায়।
তার কারণ হচ্ছে এই গান গেয়ে বা গল্প শুনিয়ে তার হাজবেন্ডকে জাগিয়ে রাখা। এবং তার সাথে কি করলেন, তিনি দরজার বাইরে প্রচুর পরিমাণে সোনা এবং রূপো অনেক রাখলেন, আর তার সাথে প্রচুর প্রদীপ জ্বালালেন। এই প্রদীপের আলোয় সোনা এবং রূপো ঝলমল করতে থাকে। এবার রাত্রিবেলায় যখন সাপের বেশ ধরে যমদেব প্রবেশ করে, ওই ঝলমলে আলোয় তার কিন্তু চোখ তখন প্রায় অন্ধর মতো হয়ে যায়, সে তিনি কিছু দেখতে পান না। এবং তিনি ভেতরে যে ওই হিমের পুত্রের যে ওয়াইফ, তিনি যে গল্প বলছিলেন এবং গান করছিলেন, সেই গান শুনে তিনি মুগ্ধ হয়ে যান। এই সময় কিছুক্ষণ পরে সূর্যের উদয় হয়, তখন যমদেব সেখান থেকে চলে যান সকালবেলায়। আর কি হয়, রাজা যে হিমের পুত্র, তার সেই পুত্র যার নাম কিংবদন্তি, সে তার বউয়ের বুদ্ধিতে তার প্রাণ রক্ষা পায়, যমদেব পালিয়ে যায়, প্রাণ রক্ষা পায়। তাই জন্য আমাদের হিন্দু সমাজে একটা রীতি আছে, এই যে ধনতেরাসের দিন সন্ধেবেলায় বিশেষ করে দক্ষিণ দিকে বড় প্রদীপ জ্বালানো, আলো জ্বালানো এবং সোনা এবং রূপো কেনা। তাই আপনারাও যদি সুস্থ সবল থাকতে চান এবং ধন সম্পত্তি বৃদ্ধি করতে চান, তাহলে আমাদের এই অঙ্কিত জেমসে আপনারা চলে আসতে পারেন। এখানে ধনতেরাসের জন্য প্রচুর রূপোর আইটেম রাখা আছে এবং সোনারও আইটেম রাখা আছে। এবছর বিশেষ করে ধনতেরাসের জন্য একটা নতুন জিনিস রাখা আছে, সোনার কয়েন। বিভিন্ন একদম সস্তায় সোনার কয়েন, কোনোটা 500 মিলিগ্রাম, কোনোটা 20 মিলিগ্রাম, কোনোটা 25 মিলিগ্রাম, কোনোটা 1 গ্রাম, বিভিন্ন ওজনের সোনার কয়েন আছে। এবং রূপোর তো প্রচুর জিনিস আছে, প্রদীপ আছে, ধূপদানি আছে, অনেক কিছু আছে। আপনারা এখানে আসতে পারেন এবং ন্যায্য মূল্যে ধনতেরাসের জন্য আপনারা সোনা এবং রূপো সংগ্রহ করতে পারেন। নমস্কার।